ওং পরমাত্মা নম। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ সুন্দরাকাণ্ড। হনুমান কহে তবে শুনো গো জননী, রামদূত হই আমি সত্য সত্য বাণী। রামের শপথ করি কহিনু তোমারে, অঙ্গুরি আনিনু আমি তোমারও গোচরে। পরিচয় হেতু রাম দিলেন অঙ্গুরি, সত্য সত্য এই কথা জানিবে সুন্দরী। এত কি হনুমান বিস্তারিয়া ক্রমে, নরর কপি মিরণের সব কথা ভনে। এই রূপ কহে যদি পবন নন্দন, কি শ্রবণ করে তাহা জানো কি তখন। বুঝিলেন কায়মনে এই দূতবর, শ্রীরামের সেবারত রহে নিরন্তর। রামের সেবক জানি অন্তরে সীতার, হইল সাত্ত্বিকে ভাবে প্রীতির সঞ্চার। হরিষ সহিলে চলিলে ভাসে যুগল নয়ন, অঙ্গযষ্টি পুলকিত হয় ঘন ঘন। হনুমানে সম্পদিয়া কহের সুন্দরী, বিরহ সাগরে তুমি হইলে মোর ররি। তোমার বালাই লইয়া মরি দূতবর, তখন কুশল বার্তা বলহ সত্তর। অনুজ সহিত রাম আছেন কেমন, দয়াময় রাম হন সুখ নিকেতন। কি হেতু নিষ্ঠুর হইলা আমার উপরে, ভক্ত সুখদাতা তিনি বিখ্যাত সংসারে। আমারে তখন কি হে করেন শরণ, তবে তার দেখি হবে সফলয়ন। শ্যামল কোমল অঙ্গ দেখিলে তাহার, নয়ন যুগলে বহে আনন্দাশ্রুধার। মুখে নাহি বাক্য সরি হেরিলে তাহারে, হায় নাথ কোথা তুমি ভুলিলে কি মোরে। বিরহে কাতরাহিরি সীতারে তখন, বিনয় বচনে কহে পবন নন্দন। অনুজ হিরি চহিতে রাম আছেন কুশলে, তব দুঃখে সদা দুঃখী আপন অন্তরে। আপনার হীন তুমি না ভাবো জননী, তোমাপেক্ষা রাম প্রেম দুই গুণই আনে। হরি হরি ওর কথা শুনো হয় এখন, গ্রামের সঙ্গপাত করি বিস্তারি বর্ণন। এত বলি প্রেমে কণ্ঠ গদগদ হয়, রাম প্রেমে অশ্রুপূর্ণ হয় নেত্রদয়। সলিল শুনহ বলি জনক নন্দিনী, তোমারে সরিয়া যাহা কহে রঘুবনি। তোমার বিরহে শীতে আমারও প্রক্ষেতে, বিপরীত ঘটিয়াছে সকলই ধরাতে। নবীন পল্লব যদি করি দর্শন, ভস্মীভূত করে মোরে অগ্নির মতন। কাল রাত্রি সম আমি রজনীরে হেরি, চন্দ্রমানে সূর্যতুল্য অনুভব করি। পদ্মবন দেখি যেন ভেলার কারণ, মেঘ যেন তপ্ত হইল হইল দর্শন। বৃক্ষের তলায় যদি গভু যাই আমি, ছায়া যেন অগ্নিসম হেন অনুমানী। ভুজঙ্গ নিঃশ্বাস সব বহে শর্মিরণ, আমারও মনের কষ্ট বুঝে কোনজন। তোমাতে আমাতে প্রেম যেই রূপ হয়, একমাত্র বুঝে তাহা আমারও হৃদয়। আমার হৃদয় আছে তোমারও আশাতে, আমার প্রীতি তুমি বুঝিবে ইহাতে। অনুমুখে এই কথা করিয়া স্মরণ, রাম প্রেমে মগ্ন হয় জানকীর মন। শরীরে শরীরে জ্ঞান না রহে তাহার, স্তম্ভিত হইয়া রহে পুত্তলিয়াকার। তাহাদিহি হনুমান কহিছে তখন, আমার বচন মাগো শুনহ এখন। ধৈর্য ধর ধরণী গো আপন অন্তরে, স্মরণ কর হইতে প্রভু রঘুবরে। রামের প্রভুত্ব মনে করিয়া চিন্তন, ব্যাকুলতা হৃদয় হইতে কর বিসর্জন। রাক্ষসীরা হয় সবে পতঙ্গ সমান, অগ্নিতুল্য জ্ঞান মাত শ্রীরামের বান। ধৈর্য ধরে হৃদি মাঝে ভাব হয় এখন, নিশ্চয় হইল দগ্ধ রাক্ষসের গণ। এতদিন এ সংবাদ পেলে রঘুমণি, এখনই উদ্ধারিত বা করিতেন তিনি। রামস্বরূপ সূর্য উদিত হইলে, তামস চক্ষস সেনা কোথা যাবে বচলে। এখনই তোমারে লয়ে যেতে যদি পারি, কিন্তু আজ্ঞা দেন নাই প্রভু রঘুমণি। কিছুদিন ধৈর্য ধরি কর অবস্থান, কপি সৈন্য শীঘ্র আসিবেন রাম। রাক্ষস গণের বুদ্ধি লইয়া তোমারে, যাবেন মনের সুখে অযোধ্যা নগরে। নগরাদি সবে কীর্তি করিবেন গান, রাম ও সীতাপুর যশে পূর্ণ হবে মর্তধান। এত শুনি সীতা কহে ওরে বাহাজ বাছা ধন, কপি সৈন্য হয় ক্ষুদ্র তোমার মতন। মহাবল রাক্ষসেরা বিদিত ধরায়, কিরূপে চিনিবে রাম বলহ আমায়। এত শুনি হনুমান হাসিতে হাসিতে, প্রকাশিল নিজ দেহ দেখিতে দেখিতে।
কাঞ্চন পর্বত সম মহাকলেবর, মহাবল মহাবীর বিস্ময় আকার, দেখিয়া ভরসা হয় সীতার অন্তরে, হনুমান পুনঃক্ষুদ্র রূপ ছেদিয়া ধরে। সীতারে সম্বোধি পরে কহিল তখন, শুনো মাগো ধৈর্য ধরি আমার বচন, শাখা মৃগ সত্য বটে ক্ষুদ্র কলেবর, শক্তি নাই বুদ্ধি নাই তেমন প্রকর। নামের প্রতাপে কিন্তু তাহারা সকলে অমৃত প্রভাবে ধরে নিজ কলেবরে। রামের প্রভাবে ক্ষুদ্র ভুজঙ্গমগণ, গরুর ধরি করে সুখেত ভোজন। ভক্তিপূর্ণ তেজ গর্ভ হনুর বচনে, তুষ্ট হইয়া সীতা সতী নিজ মনে মনে। কহিলেন শুনো হনু তোমার বচন, রামের পরম প্রিয় তুমি ভক্তজন। আশীর্বাদ করি তোমার একান্ত অন্তরে, বুদ্ধিতে বলিতে হও প্রধান সংসারে। অজর অমর হও আশীর্বাদ করি, রামের করুণা থাক তোমারই উপরি। আশীর্বাদ শুনি হনু আনন্দে মগন, রাম ও প্রেমে হয় তার পরিপূর্ণ মন। পুনঃ পুনঃ সীতা পদে করিয়া প্রণাম, জোর করি দুই হাত কহে হনুমান। তব আশীর্বাদ শুনি শুনো গো জননী, কৃতকৃত্যে সংসারে হইলাম আমি। এখন নিবেদি মাগো তোমারও চরণে, ক্ষুধার্ত হয়েছি আমি বহু পরিশ্রমে। উদ্যানে কতই বৃক্ষ দেখিতে সুন্দর, ফলপাত্রে পরিপূর্ণ অতি মনোহর। অনুমতি যদি তুমি দেও গো জননী, ফল আদি খেয়ে ক্ষুধা শান্তি করি আমি। সীতা কহে রাক্ষসেরা রক্ষিছে উদ্যান, মহাযোদ্ধা তারা সবে মহাবলবান। হনু কহে ভয় নাহি করিও অন্তরে, রাক্ষসেরা মোর কিছু না করিতে পারে। অনুর শপথি বুদ্ধি করি দর্শন, অনুমতি দেন সীতা তাহারে তখন। রামপদ সরি তুমি হৃদয় মাঝারে, ইচ্ছা মতো ফল খাও কহিনু তোমারে। শ্রী হনুমানের ফল ভোজন ও অশোক বটিকা ধ্বংস। সীতার চরণে তবে করিয়া প্রণতি, উদ্যান ভিতরে দ্রুত চলিল মারুতি। বৃক্ষ সব উপাড়িয়া বল সহকারে, যত ফল ছিল খায় আনন্দ অন্তরে। নিশাচর রক্ষী যত আছিল তথায়, মার মার সরে রবে সবে হনুপতি ধায়। সে নিকটে আসে তারে হনুমান মারে, এরূপে বদিল হনু বহু নিশাচরে। একটা রাক্ষস তবে যাইয়া তখন, সকল বৃত্তান্ত কহে রাবণ সদন। কোথা হইতে আসিয়াছে একটা বানর, কোনো গাছ না রহিল উদ্যান ভিতর। ছাড় খাড় করি দিল অশোক কানন, যত ফল ছিল সব করিল ভক্ষণ। উপাড়িয়া সব গাছ ফেলিল সমূলে, বহু নিশাচরে বধ করিল সবলে। আষাঢ় মারিয়া সৈন্য করিছে নিশন, রূপ আসে আসি তাই করি নিবেদন। শুনি দশানন তবে জ্বলিয়া উঠিল, মহাবল বহু সৈন্য পাঠাইয়া দিল। রাজার আজ্ঞায় সবে করিয়া আগমন, তরাগতি উপস্থিত অশোক কানন। তাহা দেখি রসে জলে বীর হনুমান, সকলে গর্জন করে ধরা কম্পমান। একে একে যত সৈন্য ধরিয়া ধরিয়া, ভূমিতে ফেলিয়া দেয় আছাড় মারিয়া। অনেক রাক্ষস সৈন্য যায় যমঘরে, অর্ধমৃত হইয়া কেহ রহে ভূমি পরে। তাহা দেখি একজন কান্দিতে কান্দিতে, যাইয়া সংবাদ দেয় রাজারও সাক্ষাতে। শুনিয়া ক্রোধিতে জলে রাজা দশানন, অক্ষয় কুমারে দেয় পাঠায় তখন। অক্ষয় কুমারের সহিত হনুমানের যুদ্ধ, অক্ষয় কুমারের পতন। অসংখ্য রাক্ষস সৈন্য লই নিজ সনে, অক্ষয় কুমার চলে সঘন গর্জনে। অবনীত হয় আসি অশোক কানন, হনুমান যথা ফল করিছে ভক্ষণ। হনুমান দেখি তবে অক্ষয় কুমারে, অগ্রসর হইয়া আসে রোষ সহকারে। মহাযুদ্ধ দুইজনে বাঁধিল তখন, অনুর হাতেতে সৈন্য মরে অগণন। পেষণ করিয়া আমারে হনুমান মারে, কাহারে লুটিয়া ফেলে ধুলির উপরে। ক্রমে হনু যুদ্ধ করে অক্ষয় রোশনে, ত্যাজিয়া অক্ষয় প্রাণ পড়ি গেল ভুবে। এক নিশাচর গিয়া রাবণ গোচর, ভয়ে ভয়ে নিবদিল ঝুড়ি দুই কর। শুনো প্রভু লঙ্কেশ্বর করি নিবেদন, এহেন বানর নাহি করি দর্শন। বলের আধার ওহে রহে লঙ্কেশ্বর, অক্ষয় করিল বধ যুদ্ধে কপিবর। শুনিয়া রাবণ রোষে জ্বলিয়া উঠিল, মেঘনাদ রণভূমে পাঠাইয়া দিল। মেঘনাদ বলি দিলা লঙ্কার ঈশ্বর, নামারি বন্ধিয়ান সেই কপিবর। কোথা হইতে আসিয়াছে কিসের কারণে, জিজ্ঞাসিয়া সব তত্ত্ব রই তার স্থানে।
মেঘনাথের সহিত হনুমানের যুদ্ধ, মেঘনাথ কর্তৃক হনুমানের বন্ধন ও লঙ্কেশ সভায় হনুমানের উপস্থিতি ও রাবণ হনুমত সংবাদ। পিতার আদেশে শিরে করিয়া ধারণ, রণাঙ্গনে মেঘনাথ করিল গমন। ভ্রাতার মরণ শুনি জ্বলিছে হৃদয়, মহারষে আসে বীর সেই ছৈন সঙ্গে ছৈন চয়। রণভূমে মেঘনাথ আসিছে যখন, অদূর হইতে হনুমরে দর্শন। কটমট করি চাহে তাহার ওপরে, অগ্রসর হয় দ্রুত মহারষ ভরে। প্রকাণ্ড পাদব এক করি উদ্পাটন, মেঘনাথ পতি তাহা করিল ক্ষেপণ। যাবর করিল সেই পাদব প্রহার, বিরত হইয়া পড়ে লঙ্কেশ কুমার। অন্য অন্য নিশাচর যোদ্ধা যারা ছিল, নিজ অঙ্গে হনুমান সবারে মোর দিল। এক এক সভা করে করিয়া নিধন, মেঘনাথ শনে পরে আম্রম্ভিল রণ। দুই মত্ত মাতঙ্গেতে জনযুদ্ধ হয়, কেহ নাহি চিনে দোহে সমরে দুর্জয়। এক মুষ্টি মারি হনু রাবণ কুমারে, দ্রুতগতি গিয়া উঠে গাছের উপরে। মূর্ছিত হইয়া রহে রাবণ কুমার, কনকাল পরে উঠে পুনঃ বীরবর। পুনশ্চ আরম্ভ করে হনুমান শনে, কিছুতে হারতে তারে নাহি পারে রণে। অবশেষে ব্রহ্ম অস্ত্র করিল গ্রহণ, তাহা দেখে হনুমান চিন্তিল তখন। ব্রহ্মাস্ত্র যদ্যপি আমি স্বীকার না করি, মাহাত্ম বুঝিবে তার ইহা মনে সরি। এত হয়ে মৌনভাবে মরে অবস্থান, মেঘনাথ করে তোরা ব্রহ্মাস্ত্র সন্ধান। বহু রাক্ষসের শৈল চাপিয়া তখন, ভূমিতে পড়িয়া গেল পবন নন্দন। মূর্ছিত হইয়া রহে ধরার উপরে, নাগ পাশে মেঘনাদ বান্ধিল তাহারে। এত ভাবে নূরে লইয়া করিল গমন, শুনহ পার্বতী দেবী যা বলি এখন। যার নাম উচ্চারিয়া বদন বিপরে, সংসার বন্ধন ছিন্ন জ্ঞানীগণ করে। তখন কিঙ্কর বদ্ধ হয় না গোপাশে, সরিবে সাধিবে প্রভুর কাজ এমাত্র উদ্দেশ্যে। অনুরে বন্ধন করি যত নিশাচর, কৌতুকে লইয়া চলে সোহার ভিতর। দশারণ সভা হেরে পবননন্দন, তাহার প্রভুত্ব আর কি করি বর্ণন। দেবতা দিকপালগণ আছে জোর করে, রাবণের ভুরুভঙ্গে সভয় অন্তরে। রাবণের এইরূপ প্রতাপ দেখিয়া, ভীত নাহি হয় হনু শঙ্কাহীন হিয়া। গরুরে দেখিয়া সাপ যেন ভীত হয়, এইভাবে রহে হনু নিষ্কঙ্ক হৃদয়। হনুমান দশানন করিয়া রাবণ, খিলখিল করি হাস্য করিল তখন। কটুকথার আরোপ করিছিল লাগিল, অক্ষয়ের মৃত্যু কথা অন্তরে উদিল। অমনি বিষাদে পূর্ণ হইল অন্তর, অনুরে জিজ্ঞাসা তবে রাজা লঙ্কেশ্বর। কে বা তুই কোথা হইতে আসিলি এখানে, কার বলে বলি হইয়া নাসিলি উদ্যানে। শুনো নাই মোর নাম লঙ্কার রাবণ, নির্ভীক ভাবিত তরি করি দর্শন। যেহেতু বদিলি মোর নিশাচরগণে, কিছুমাত্র ভয় কিরে নাহি তোর প্রাণে। রাবণের এই কথা করিয়া শ্রবণ, ধীরে ধীরে হনুমান কহিছে তখন। যার আজ্ঞা শিরে ধরি এভাব সংসারে, সদা মায়া করি বিচরণ করে। যাহার প্রভাবে সৃষ্টি করে সৃষ্টিচারকারী, যাহার প্রভাবে রক্ষা করেন শ্রীহরি। যাহার প্রভাবে আর রুদ্র অন্তে করে লয়, অনন্ত আপন শিরে বিশ্ব ধরি রয়। দেবতা হিতের লাগি যেই নিরঞ্জন, নানারূপ অবতার করেন গ্রহণ। তব তুল্য শটে দুষ্ট শিক্ষা দিতে পারি, অবতীর্ণ ধরাতল সেই চিন্তামণি। শিবের বিশাল ধনু করিয়া ভঞ্জন, সর্বরাজগর্ব যিনি করিলা হরণ। খরদূষণ আদি আর বালি কপিবরে, বধিলেন সেই জন নিবিষে ভিতরে। যার কণামাত্র বল করিয়া অর্জন, চরাচর প্রভু তুমি হয়েছ এখন। আমি নই তার দূত হে লঙ্কেশ্বর, রিয়াছ যার নারী অবরে বর্বর। তোমার বীরত্ব যত জানা আছে মোর, বিকৃত বীর্য সহসবে যুদ্ধ হয় তোর। হারিয়া আসিলে তুই তার শহরণে, কুকীর্তি লোভিলি যত রণে বালি শনে। ক্ষুধায় কাতর আমি বড়ই হইনু, এই হেতু ফলমূল ভক্ষণ করিনু। বানর স্বভাব মোর কি বলিব আর, করিনু সকল বৃক্ষ তাই ছাড়খার। সকল জবের প্রিয় হয় কলেবর,
মারিতে লাগিল মোরে যত নিশাচর, কাজেই তাদের আমি করিল নিধন, এই হেতু বান্ধিল মোরে তোমার নন্দন। ভালোই হয়েছে তারা বান্ধিয়াছে মোরে, তাই কিছু লজ্জা আমি না ভাবি অন্তরে, প্রভু কার্য সাধিবারে আমি মাত্র চাই, মনের বাসনা এই কহি তব ঠায়। করপুটে এবে আমি বলি হে তোমারে, যে শিক্ষা তোমারে ধি ধরহ অন্তরে, বিচার করিয়া দেখো বংশ আপনার, ভ্রম আর নাহি রাখো অন্তর মাঝার। ভক্ত ভয় হারি যিনি এত ভব সংসারে, ভজনা করহ তারে একান্ত অন্তরে, মহাবল যার ভয়ে ভীত সর্বক্ষণ, শত্রুতা তাহার সহ কেন অকারণ। আমার বচন এবে ধরহ অন্তরে, সীতারে ফিরিয়া দাও আমার শ্রীরামেরও করে। রঘুকুল ধুরন্ধর প্রণত রক্ষক, কলের নিধনকারী ভকত পালক, দয়ার আগর বলি জানিবে তাহারে, তিনি রক্ষেন সদা নাগতেরে। হৃদয়ে ধারণ করি রামের চরণ, নিষ্কণ্টকে করে রাজ্য ওহে দশানন। বিমল শশাঙ্ক তুল্য পুলস্তের কীর্তি, জহও সে বংশী জন্মি অলঙ্কিত মূর্তি। মদ মোহ ত্যাগিয়া ভাব অন্তরে, রাম নাম বিনা বাক্য শোভা নাহি ধরে। অলঙ্কারে অলঙ্কৃত যদি হয় কায়, বস্ত্র বিনা বহু নারী শোভা নাহি পায়। শ্রীরামে বিমুখ যদি হও লঙ্কেশ্বর, সম্পত্তি ঐশ্বর্য সব যাবে রসাতল। না থাকে নির্ঝর যদি তরঙ্গিনী মূলে, বিশুষ্ক হইয়া পড়ে বর্ষা শেষ হইলে। শপথ করিয়া বলি শুন লঙ্কেশ্বর, শত্রুতা যিজন করে রামের উপর। রক্ষাকর্তা তার কেহ না হয় সংসারে, ব্রহ্মা বিষ্ণু শিব কেহ রক্ষিতে না পারে। রামদ্রোহী সেই জন সংসার মাঝার, এ ভবমণ্ডলে নাহি রক্ষাকর্তা তার। অভিমান ত্যাগ করি আমারও বচনে, রামেরও ভজনা কর ঐকান্তিক মনে। প্রভু নারায়ণ রাম দয়ার সাগর, আমারও বচনে তারে ভজ লঙ্কেশ্বর। নীতিগর্ভ পরিপূর্তিপূর্ণ বৈরাগ্য পূরিত, বচন বলিল যদি হনু যথাচিত। হাস্য করিল রাধম লঙ্কা অধিপতি, কহিল বানর গুরু মিলিল সম্প্রতি। শোনো শোনো ওরে খল আমার বচন, আসন্ন মর অন্তরে করি দর্শন। ধর্ম শিক্ষা দিতে তুমি এসেছো এখানে, সমুচিত পাবে ফল জানো কিনা মনে। অনুবলে হইল তোর বিপরীত মতি, বুঝিনু আরিনু তোরে ওরে লঙ্কাপতি। রসিতে চলিয়া তবে লঙ্কার রাজন, কহে শীঘ্র এই খলে করহ নিধন। আজ্ঞামাত্র রাক্ষসেরা মারিতে দৌড়ায়, হেনকালে বিভীষণ আসিল দোহায়। বিনয় বচন করে মাথা নোয়াইয়া, নামার প্রভু দেখো বিচারিয়া। বধযোগ্য নহে প্রভু দূত যেই জন, অন্য কন্য শাস্তি দাও লঙ্কার রাজন। মন্ত্রী সকলে ছিল ভীষণ শনে, সুবিচার ইহা বটে সকলেই ভনে। হাস্য করি দশারণ বলিল তখন, অঙ্গহীন করে দাও বানরে এখন। মমতা লেজেতে বড় বানরেরা করে, তাহাই পুড়ায় দাও অগ্নি সহকারে। লেজেতে কাপড় বান্ধি তৈল দেবতায়, তারপর অগ্নি দিও পুড়ায় তাহায়। পুচ্ছ শূন্য হইয়া যাবে রামের গোচরে, আসিবে তাহারে লইয়া এই লঙ্কাপুরে। যাহার গৌরব এত করিছে বানর, করিব তাহারে হেতা প্রত্যক্ষ গোচর। ইহা কথা শুনি হনু আসি মনে মনে, ভাবিল সারদা মোর সহায় এখনে। মনে ইচ্ছা দগ্ধ করি এই লঙ্কাপুরী, সে আশা পুরাণ বুঝি সারদা সুন্দরী। আজ এই পর্যন্তই। আগামী পর্বে সুন্দরাকাণ্ডের চতুর্থ পর্ব শুনতে পারবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ। আজ শুনলেন সুন্দরাকাণ্ডের তৃতীয় পর্ব।